হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মি। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। চারিদিকে জল থই থই, কারণ কি দিনরাত 24 ঘন্টা পুরো ননস্টপ বৃষ্টি হচ্ছে। আর আমি এখন টোটোয় করে যাচ্ছি শনি মন্দিরে, যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার। আর দেখো আমাদের হাই স্কুল মাঠ কেমন জল থই থই হয়ে গেছে, ভীষণ জল জমেছে। আর তার মধ্যে আমি ভাবছিলাম হেঁটে হেঁটে যাব, কিন্তু জামাইবাবুর টোটোটা পেয়ে গেলাম, তাই আমি টোটোই করে যেতে লাগলাম। রাস্তাঘাট পুরো জলে ভরে গেছে, দোকানপাট সব বন্ধ, বাজারে লোকজন নেই। আর আমি চলে এসেছি এখন বাজারে। আর এই যে দেখো বুলবুলি দি কী করছে, তাই জন্যে আমি এখন বাজারে চলে আসলাম। আর চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই। এই হচ্ছে বুলবুলি আর এই হচ্ছে চুলবুলি, ঠিক আছে? এখন আমরা এখানে ঝাড়ু ঝাড়ু চলছে, আর মন্দিরেও তোমাদের দেখাচ্ছি। চলো, কি বৃষ্টির মধ্যে আর কি করে পুজো হবে বলো। হাই বৌদি, শুরু হয়ে গেছে আমার। ভাদ্র মাসের শেষ শনিবার মানে কিন্তু প্রত্যেকটা শনি মন্দিরে বা বাড়িতেও অনেকের আজকে পুজো হবে, সেই পুজো, ঠিক আছে? কিন্তু এই যে বৃষ্টি দেখো, পুরো রাস্তাঘাট ভেজা ভেজা, আর তার মধ্যেই পুজো হবে। লোকজন প্রচুর আসবে, প্রচুর ভিড় হবে মন্দিরে, কারণ এই দিনে ভীষণই ভিড় হয়। আর হচ্ছে আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড কাদা রাস্তায়, তাই জন্য আমি আর শাড়ি পরিনি। তারপরে আবার চলে এসেছি, দেখো এখানে কলা ছোলা হচ্ছে, কারণ ছিন্নি হবে সেই জন্যে। আর আগের থেকে না গোছালে পরে খুবই সমস্যা হয়ে যাবে, কারণ প্রচুর লোকের ভিড় হয়, তাই জন্যে এখানে সব প্রসাদ বানানোর কাজ চলছে। আর মন্দিরে চলছে মন্দিরের কাজ। আর এখনও মন্দিরের মধ্যে ঠাকুরটা আনা হয়নি, তো পাশে যেহেতু ঠাকুরটা তৈরি হচ্ছে, তো এক্ষুনি এসে যাবে। আর যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কিন্তু পুজোটা হবে, না হলে আকাশ যদি একবার অঝোর ধারায় ঝরতে শুরু করে তখন তো আবার সমস্যা হয়ে যাবে। এখন মোটামুটি একটু কম আছে, ফিসফিস করে পড়ছে। আর এই যে দেখো ঠাকুরটা ছিল বাজারের মধ্যেই বানানো হচ্ছিল, তো সেখান থেকে ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে। আর এবারের ঠাকুরটাও দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো বাজার কমিটির সদস্যরা সবাই মিলে ঠাকুর নিয়ে মন্দিরে যাচ্ছে। আর মামা আমাকে বলছে আমার বৌমার কোনো কাজ নেই, আমার বৌমা শুধু আকাজ করে, ঠিক আছে? আর কাজগুলো যে আমি করি সেটা আর মামা দেখতে পায় না। তারপরে আস্তে আস্তে করে ঠাকুরকে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম সবাই মিলে ধরে। তারপরে এখানে প্রথমে রেখে ওনাকে বরণ করে নেওয়া হলো, তারপরে কিন্তু ওনাকে বেদিতে বসানো হলো। তো এবছরের ঠাকুরটা দিয়েছে আশা বৌদি, তারপরে তোমরা দেখতেই পাবে। তো তারপরে দেখো এখন বরণ করা হয়ে গেল। তারপর যেহেতু ঠাকুরটা দিয়েছে আশা বৌদি, তাই জন্য আশা বৌদি একটু বরণ করে নেবে, কারণ হচ্ছে যে ঠাকুর দেয় তাকে অবশ্যই ঠাকুর বরণ করতে হয়। আর এখানের মন্দিরে প্রত্যেক বছর এক একজন করে ঠাকুর আর কি দান করে, তো সেই ঠাকুরেই পুজো হয়। তো সেই মতো এবছরে ওই বৌদি দিয়েছে, তো তাই জন্যে এবার এখন হচ্ছে কিন্তু দীপুদি বরণ করে নিচ্ছে, পরে হলো আশা বৌদি করবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে মন্দিরের মধ্যে ঠাকুরটাকে ঢোকাতে হবে, না হলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে। অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো বৃষ্টির কারণে, কারণ সবাই সময় মতো ঠিকঠাক মতো আসতে পেরেছিল না, তাই জন্যে। আর 10 জনার কাজ বুঝতেই তো পারছো, সবাই সময় সুযোগ করে আসবে এক জায়গায়, তারপরে সমস্তটা হবে। তো তারপরে বেশ সুন্দরভাবে সুস্থভাবেই কিন্তু পুজোটা আমাদের হয়েছিল। যদিও একটু বৃষ্টি বৃষ্টি ছিল, বাট পুজোতে কোনো বিঘ্ন ঘটেনি, একদম সুষ্ঠুভাবেই পুজো হয়েছে। অযাচিত ভক্তের ভিড় হয়েছিল মন্দিরে, ঠিক আছে? তো আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো পুজোতে যেতে পারবো না, কিন্তু তারপরে বৃষ্টিটা যেই একটু ধরলো সেই আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এই হলো ব্যাপার। তো তারপরে চলে এসেছিলাম মন্দিরে, আর এসে তো দেখলাম কয়েকজন এসে কাজবাজ শুরু করে দিয়েছিল। হ্যাঁ, তো তারপরে এখন ঠাকুরকে আস্তে আস্তে করে তার জায়গায় বসিয়ে দেওয়া হবে।
তারপরে এই যে এখানে কিন্তু ঠাকুর কাকাও চলে এসছে। সবাই মিলে এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে কিন্তু পুজোয় বসতে হবে, আর না হলে অনেকটাই রাত হয়ে যাবে যেহেতু। আর এবছরও পুজোটা অনেকটা রাতও হয়ে গেছিলো, ঠিক আছে, অনেক কিছুই মানে তাড়াহুড়ো করতে হয়েছিল কারণ বৃষ্টির জন্যে। আর এরকম বৃষ্টি হবে সেটা সত্যি কেউ ভাবতেই পারেনি। তো তারপরে ঠাকুরকে তার সমস্ত সজ্জা দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিল একে একে। তারপরে ফুলের মালাগুলোও তাকে পরিয়ে দেওয়া হয়েছিল, কারণ এটাই তো আসল। তো এই দেখো অনেক লোকজন কিন্তু এখন চলে এসছে, আর আরও লোকজন আসবে। তারপর দেখো ঘরটা বসিয়ে নেওয়া হলো, এবার আরতি করে তারপরে কমিটির কাছ থেকে অনুমতি চেয়ে কাকা কিন্তু পুজোয় বসে গেছে, মানে বসে যাবে আর কি। তো ঠাকুরকে মোটামুটি সজ্জিত করে দেওয়া হয়েছে, এখন আরতিটা করে তবে আমরা পুজোয় বসে যাব। আর সারা বছরই কিন্তু দীপুদি পুজো করে মন্দিরে এসে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরও কাকিমারা আছে, তারা কিন্তু সারা বছরই মন্দিরটাতে আসে প্রত্যেক মানে শনিবারে। তো সবাই মিলে না করলে হাতে হাতে এটা একার পক্ষে সম্ভব না। আর আজকেও যারা যারা এসেছে তারা সবাই হাতে হাতে সমস্ত কিছু কাজবাজ গুছিয়ে নিয়ে কিন্তু আমরা পুজোটা করে নিয়েছি। তো বলে না যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, মানে একজনার করতে গেলে যতটা টাইম লাগবে যদি সবাই মিলে একটু একটু করে করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো সেই জন্যেই এই পুজোয় অতটা ঝামেলা হয় না, কারণ সবাই নিজের মনে করে এখানে এসে গুছিয়ে গাছিয়ে নিয়ে তবেই কিন্তু পুজোটা দেওয়া হয়। তো সেই জন্যেই একদম সুস্থভাবে কোনো বাধাহীন কোনো মানে বিশৃঙ্খলতার সৃষ্টি হয় না, একদম সুন্দরভাবেই পরিপূর্ণভাবেই কিন্তু ঠাকুরের পুজোটা দেওয়া হয়। আর জানো তো একটা মজার ব্যাপার, মানে মজা না, একটা ভয়ানক ব্যাপার ঘটেছিল যে আগের বছর যারা ঠাকুরের কপালে টিপ দিয়েছিল, তো পুরনো ঠাকুরটাকে তো বিসর্জন দেওয়া হয়েছিল, এবার টিপটা খুলে রাখা হয়েছিল। তো এই ঠাকুরকে পরানোর সময় মানে আমার হাতের মধ্যেই সেই দাদা আছে এখানে কমিটির সদস্য, দাদা এবার আমার হাতে টিপটা দিয়ে সেই টিপের উপরে না দিয়ে আমার হাতের মধ্যেই সেই ফেভিকুইকটা ভুল করে পড়ে গেছিলো। তারপরে আমার তো সেই দুটো আঙুল জয়েন্ট হয়ে গেছিলো, সে কি অবস্থা। তারপরে পুজো শেষ হলো আর আমরা তারপরে যে যার বাড়িতে চলে গেলাম প্রসাদ গ্রহণ করে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।